স্বাস্থ্য খাতের যে কোনো অনিয়মের গোড়া খুঁজতে গেলেই অবধারিতভাবে চলে আসে মিঠুর নাম। স্বাস্থ্য খাতে সর্বত্রই তার অদৃশ্য জাল ছড়ানো। শেখ হাসিনার পুরো শাসনামল জুড়ে স্বাস্থ্য খাতের মাফিয়া ছিলেন মিঠু। গুঞ্জন আছে, মিঠুর ইশারা ছাড়া কোনো কেনাকাটা হয় না। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান হিসেবে নিজেকে পরিচয় দেন তোমাজ্জেরুল ইসলাম মিঠু। এছাড়াও নামে বেনামে রংপুর সহ দেশের আরও 3টি হাসপাতালের মালিকানা রয়েছে মিঠুর কবজায়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ওষুধ প্রশাসন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, নার্সিং অধিদপ্তর, প্রতিটি মেডিকেল কলেজ ছাড়াও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে আছে মিঠুর এজেন্ট। তারা মিঠুর হয়ে কাজ করে। অভিযোগ রয়েছে, দেশের স্বাস্থ্যখাত নিয়ন্ত্রণে তিনি প্রভাবশালী ব্যক্তিদের উপর প্রভাব খাটান, কখনো অর্থ, আবার কখনো হুমকি দামকির মাধ্যমে। মিঠুর সিন্ডিকেটের মর্জিমতো কাজ না করে উপায় নেই সরকারের শীর্ষ কর্মকর্তাদেরও। টেন্ডার কারসাজিতে পটু মিঠু সিন্ডিকেট সরকারি সিনিয়র পর্যায়ের ডাক্তার, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বাইরের কিছু দালাল ব্যবহার করে। টেন্ডার যেভাবেই আহ্বান করা হোক না কেন, যে বা যারাই টেন্ডারে অংশ নিক না কেন, কাজ পায় মিঠু সিন্ডিকেট। জানা গেছে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো কেনাকাটার প্রয়োজন হলে শুরু হয় টেন্ডার কারসাজি। সিন্ডিকেটে নিজস্ব প্রতিষ্ঠানের বাইরে অন্য কেউ টেন্ডারে অংশ নিলেও সেগুলো নানা অজুহাতে নন রেসপন্সিভ করা হয়। ইউরোপ আমেরিকার তৈরিকৃত মালামাল সরবরাহের কথা বলে জাল জালিয়াতির মাধ্যমে চীন বা ভারতের তৈরি কম মূল্যের ও নিম্নমানের মালামাল সরবরাহ করে থাকে। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের পর মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রীর পদে বসলে শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে ম্যানেজ করে পুরো স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হন মিঠু। গণমাধ্যম সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের 3 জন পরিচালক মিঠু সিন্ডিকেটের সদস্য। এরাই মিঠুকে শত শত কোটি টাকা লুটপাটে সহযোগিতা করেছেন। মন্ত্রী সচিব সহ স্বাস্থ্য খাতের উপরের প্রশাসনিক পদগুলোতে যারা বসতেন, তারাই মিঠু সিন্ডিকেটের সদস্য হয়ে কাজ করতেন। এছাড়া নিচের পর্যায়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন পদে মিঠু সিন্ডিকেটের কিছু স্থায়ী সদস্যও ছিল। নিচের পর্যায়ের পদ হলেও এরা প্রত্যেকেই মিঠুর বদৌলতে অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত। 2016 সালে বিশ্ব তোলপাড় করা পানামা পেপারস কেলেঙ্কারিতে যে 34 বাংলাদেশের নাম উঠে এসেছিল, তাদের মধ্যে একজন এই তোমাজ্জেরুল ইসলাম মিঠু। তারপর কিছুদিন মিঠুর ব্যাপারে চলে তথ্যানুসন্ধান। সে সময় তার বিরুদ্ধে নন সাবমিশন মামলা করেছিল দুদক। প্রাথমিক তদন্তের পর রহস্যজনক কারণে মামলার কার্যক্রম থেমে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির মূল হোতা তোমাজ্জেরুল ইসলাম মিঠুকে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে 11 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে 10 সেপ্টেম্বর স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি সরবরাহকারী আলোচিত ঠিকাদার মিঠুর বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। জুবায়ের আহমদ, দেশ টিভি।